ফুল অ্যাডার বাস্তবায়ন ভয় লাগো তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন ক্লিয়ার তাহলে হাফ অ্যাডার থেকে গতদিন দেখাইছিলাম হাফ অ্যাডার আর কি দেখাইছিলাম বলো ফুল অ্যাডার আজ দেখাবো হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন ঠিক আছে তো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করবে একটু লাগো এই এমসিকিউ অনেক সময় আসে হাফ অ্যাডার থেকে লাগো ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য দুইটি হাফ অ্যাডার লাগে হাফ অ্যাডার এবং একটি অর গেট লাগে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার দুইভাবে বাস্তবায়ন করা যায় একটা হচ্ছে ব্লক ডায়াগ্রামের সাহায্যে ব্লক পরীক্ষায় বলতে পারি ব্লক ডায়াগ্রামের সাহায্যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করো এক নম্বর হচ্ছে ব্লক ডায়াগ্রামের সাহায্যে দুই নম্বর হচ্ছে লজিক সার্কিটের মাধ্যমে লজিক সার্কিটের মাধ্যমে কি বলো তো ভাই হাফ অ্যাডার থেকে কি বাস্তবায়ন ফুল অ্যাডার বাস্তবায়ন তোমাদের দুইটাই দেখাবো দেখো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য দুইটি হাফ অ্যাডার ও একটি কি লাগে অর গেট লাগে তো এটা দুইভাবে পরীক্ষায় চাইতে পারে একবারে বলতে পারে যে ব্লক ডায়াগ্রামের সাহায্যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করো আরেকটা বলতে পারে লজিক সার্কিটের মাধ্যমে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করো দুইভাবে বলতে পারে পরীক্ষায় বুঝতে পারছো ব্লক ডায়াগ্রামের সাহায্যে তুমিও দেখতে থাকো ব্লক ডায়াগ্রামের সাহায্যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন ভিডিওর দিকে সবসময় লক্ষ্য রাখো কাটা না যায় হ্যাঁ তাহলে দেখো ব্লক ডায়াগ্রামের সাহায্যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন ঠিক আছে লাগো শুরু করো এবার আমরা হচ্ছে এক নম্বর দেখব ব্লক ডায়াগ্রামের সাহায্যে হাফ অ্যাডার থেকে কোন অ্যাডার বাস্তবায়ন ফুল অ্যাডার বাস্তবায়ন তো ব্লক ডায়াগ্রাম কি এখানে হাফ অ্যাডার দেখাচ্ছি ভাই দেখো পরে বাস্তবায়ন পরে দেখাই আগে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার দেখাই হাফ অ্যাডার ছিল এরকম হাফ অ্যাডার এই হাফ অ্যাডারের দুইটা ইনপুট ছিল একটা ইনপুট ছিল এ আর একটা ইনপুট ছিল বি আর সাম বিট ছিল এ এক্স অর বি আর ক্যারি বিট ছিল এ ইনটু বি ঠিক আছে আর ফুল অ্যাডার কেমন ছিল ফুল অ্যাডার যদি বলি এইদিকে দেখো ফুল অ্যাডার ছিল এরকম এফ এ ফুল এতে অ্যাডার তিনটা ইনপুট ছিল এ বি আর সিআই একটা ছিল এ আর একটা ছিল বি আর একটা ছিল সিআই এর সাম বিট ছিল হচ্ছে এ এক্সর বি এক্সর হচ্ছে সিআই আর ক্যারি বিট ছিল এরকম এ এক্সর বি ইনটু সিআই প্লাস এ বি কতদিন দেখাইছিলাম এটা হাফ অ্যাডারের দুইটা ইনপুট একটা সাম বিট আর একটা কি ক্যারি বিট আউটপুট আর ফুল অ্যাডার ছিল ভাই দেখো তিনটা ইনপুট এ বি আর সিআই আউটপুট ছিল এটা সাম বিট যেটা নিচে নাম্বার হাতে যেটা থাকবে এরকম ছিল এ এক্স আর বি সিআই প্লাস এ বি তাহলে এই হাফ অ্যাডার দ্বারা কোন অ্যাডার বাস্তবায়ন করব ফুল অ্যাডার বাস্তবায়ন করব তো প্রথমে আসি এরকম লেখালাম হাফ অ্যাডার দেখো এখানে লিখলাম হাফ অ্যাডার এটা হাফ অ্যাডার এই হাফ অ্যাডারে সর্বোচ্চ কয়টা ইনপুট থাকে দুইটা ইনপুট থাকে যে অ্যাডারের 2 বিট যোগ করতে পারে অর্থাৎ ইনপুট সংখ্যা 2 তাকে বলা হয় হাফ অ্যাডার আর যে অ্যাডার 2 বিট সহ আগেরটার ক্যারি মোট কয় বিট 3 বিট যোগ করতে পারে তাকে বলা হয় ফুল অ্যাডার এই জন্য এখানে ইনপুট আছে কয়টা দুইটা হাফ অ্যাডার আর ফুল অ্যাডার কয়টা তিনটা তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের সময় প্রথমে একটা কি নিলাম হাফ অ্যাডার নিলাম তাহলে এখানে কয়টা ইনপুট দেব আমি সর্বোচ্চ দুইটাই দিতে পারবো একটা এ দিলাম আর একটা কি দিলাম বি তাহলে এটা কি হতো ভাই সাম প্রথম যেহেতু দুইটা হাফ অ্যাডার লাগবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে তাই এটা প্রথম হাফ অ্যাডার নিলাম তাই S1 দিলাম সাম 1 ইকুয়াল টু কি হবে হাফ অ্যাডারের কাজই হচ্ছে যে দুটো ইনপুট থাকবে তার সাম বিট হবে দুইটার কি এক্সর গেট কি গেট এক্সর গেট তাহলে এটা কি হবে বলো তো ভাই এ এক্সর কি বি আর ক্যারি প্রথমটার ক্যারি তাই দিলাম C1 ইকুয়াল টু কত হবে দুইটার গুণফলে যে হাফ অ্যাডারের কাজই হচ্ছে যে দুইটা ইনপুট থাকবে তার সাম বিট হবে দুইটার এক্সর আর ক্যারি বিট হবে দুইটা কি গুণ বুলিয়ান গুণ বুঝতে পারছো এরপরে এই প্রথম একটা হাফ অ্যাডার নিলাম এরপরে এখানে আরেকটা হাফ অ্যাডার নিতে হবে আরেকটা কি নিলাম এইদিকে দেখো যেহেতু হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি এর প্রথমটার সাম বিট দ্বিতীয়টার একটা ইনপুট
তাহলে প্রথমটার সাম বিট, দ্বিতীয়টার একটা কি ইনপুট। আর যেহেতু হাফ অ্যাডার 2 বিট যোগ করতে পারে, কয় বিট? 2 বিট। তাহলে কয়টা ইনপুট লাইন দিয়েছে এখানে হাফ অ্যাডারে? 2টা না? প্রথমটার যেটা সাম হয়েছে সেই সামের ওই যে বৈদ্যুতিক লাইন নেশা, এই যে হাফ অ্যাডারের একটা ইনপুট, আর একটা ইনপুট দিছি কোথায় থেকে? সিআই। তাহলে হাফ অ্যাডারে কয়টা ইনপুট আছে? একটা, 2টা। এই হাফ অ্যাডারের কাজই হচ্ছে কি বলতো ভাই, যে 2টা ইনপুট থাকবে তাকে এক্সর করবে। একটা ইনপুট কি আছে বলো দেখেন, কোথায় থেকে আসছে বলো? S1 না? একটা ইনপুট, এই যে S1 আর একটা ইনপুট, আর একটা ইনপুট কি? সিআই। তাহলে এই হাফ অ্যাডার যে 2টা ইনপুট থাকবে সাম কি হবে? S1 এক্সর কি বলতো? সিআই। যে 2টা ইনপুট থাকবে সাম হবে তার এক্সর। এখানে এই হাফ অ্যাডারে 2টা ইনপুট, একটা S1 আর একটা কি? সিআই। তাহলে এটা কি করলো? এক্সর করেনি। কিন্তু S1 মানে কি ভাই বলো তো? A এক্সর B। যে সেই মানটা আমরা বসায় দিলাম, A এক্সর B এক্সর কি? সিআই। বুঝা গেল? এটা মিলিছে দেখো তো ফুল অ্যাডারের সামের সাথে, A এক্সর B এক্সর সিআই। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সাম পেলাম। এখন কি দরকার? ক্যারি। তাহলে ক্যারি হলে ভাই এইদিকে দেখো তো হাফ অ্যাডারের কাজ কি বলো? এই যে ক্যারি বিট কি হবে? আর যে 2টা ইনপুট থাকবে তার কি গুণ নাই বলিয়ান? তাহলে S1 কি হবে বলো তো? S1 ইনটু কি? সিআই। কিন্তু প্রশ্ন হচ্ছে S1 মানে কি? A এক্সর B। তাহলে এখানে যদি আমরা লিখি, এই যে উপরে একটু লিখলাম C ইকুয়াল টু S1 সিআই। তাহলে এখানে S1 মানে কি বলো তো ভাই? A এক্সর B ইনটু কি হবে? সিআই। কিন্তু প্রশ্ন হচ্ছে A এক্সর B সিআই, তার সাথে কে যোগ আছে? AB গুণ আছে এবং টোটালটার সাথে যোগ আছে। এখনো তো ক্যারি হয়নি, হইছে? তাহলে কোন গেট যোগের কাজ করে বলো? অর গেট। তো এখানে একটা অর গেট নিলাম। কি গেট নিলাম? অর গেট। এই একটা ইনপুট থাকলো, এই যে রেখে আসছিলাম A আর B, মনে আছে প্রথমটাতে কাকে রেখে আসছিলাম? AB। এখানে এই লুপের অর্থ হচ্ছে 2টা তার আলাদা। তাহলে দেখো তো ভাই, এই অর গেটের একটা ইনপুট এইটা, আর একটা ইনপুট কোথায় থেকে আসছি? AB। অর গেটের কাজই হচ্ছে যে 2টা ইনপুট থাকবে কি করবে? যোগ করে দেবে। তাহলে এখানে কি হতে হবে বলো তো ভাই? সাম বিট ইকুয়াল টু হবে হচ্ছে বলো A এক্সর B সিআই এর সাথে কে যোগ হবে? AB। হইলো? এটা কি দেখা যাচ্ছে? ঠিক আছে, AB। তাহলে দেখো তো ভাই এখানে কি হলো, দেখো ক্যারির সাথে মিলিছে, বুঝতে পারছো? ক্যারির সাথে কি মিলিছে? মিলিছে তো। এটাই আমাদের বাস্তবায়ন হলো। তোমরা যদি না বুঝো, এই যে এই জায়গায় আবার আমি লিখলাম, ছোট করে লিখলাম, দেখো এখানে একটু ছোট হয়ে গেছে। হাফ অ্যাডারের কাজ হচ্ছে 2টা ইনপুটের এক্সর হবে, একটা S1 আর একটা কে? সিআই। ঠিক আছে, এটা তো সাম বিট নিছে, আর এটা কি বিট? ক্যারি বিট হলে কি হবে? গুণ না? এই যে ক্যারি বিট হলে কি হয় বলো তো ভাই? গুণ হয়। তাহলে কাকে কাকে গুণ করবো বলো? S1 ইন্টু সিআই। তো S1 মানে কি? A এক্সর B, তার সাথে কে গুণ হবে? সিআই। তাহলে এখানে এর অর্থ হচ্ছে এখানে হবে A এক্সর B ইন্টু কি হবে? সিআই। এই ইনপুটটা বুঝিছো? এই ইনপুটটা এটা হবে, বুঝতে গেল? তাহলে এখানে একটা ভুল হয়ে গেছে, হাফ অ্যাডার দেয় ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছে, কিন্তু এটা ভুল করে কি দিছি বলো তো ভাই? ফুল অ্যাডার। এখানে কি হবে? হাফ অ্যাডার হবে। ঠিক আছে, লাগো হাফ অ্যাডার হবে। এটা এই আবার এটাই কি হবে বলো তো ভাই? হাফ অ্যাডার। ঠিক আছে, হাফ অ্যাডার, হাফ অ্যাডার, 2টা হাফ অ্যাডার আর একটা কি গেট? অর গেটের মাধ্যমে কি গেট বাস্তবায়ন করছি বলো তো ভাই? ফুল অ্যাডার। দেখো আর ইনপুট সংখ্যা 1 2 3টা, আউটপুট হচ্ছে এটা সাম বিট, আর এটা হচ্ছে কি বিট? ক্যারি বিট। তো প্রথমে ভুল হয়ে গেছিল, তোমরা ঠিক করে নাও। হাফ অ্যাডার দ্বারা যেহেতু ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি, 2টা হাফ অ্যাডার আর একটা কি গেট? এটা অর গেট। এই 3টা দেওয়া হচ্ছে কি অ্যাডার বাস্তবায়ন করলাম বলো তো? হাফ অ্যাডার। তাহলে কি হবে? 2টা কত বলো? হাফ অ্যাডার প্লাস একটা কি গেট? অর গেট। দিয়ে আমরা কি গেট বাস্তবায়ন করলাম বলো তো? গেট বলতেছি, ফুল অ্যাডার বাস্তবায়ন করলাম। তাহলে 2টা হাফ অ্যাডার একটা অর গেট দিয়ে কি বানানো যায়? ফুল অ্যাডার। এই যে একটা হাফ অ্যাডার প্লাস একটা অর গেট দিয়ে আমরা কি গেট বানালাম? গেট বলতেছি অ্যাডার, ফুল অ্যাডার বানালাম। ঠিক আছে, তুলো ওটা। ব্লক ডায়াগ্রামের সাহায্যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে ভাইয়া? প্রশ্ন হচ্ছে হাফ অ্যাডারে 2টা ইনপুট থাকবে, 2 বিট যোগ করতে পারে। কয় বিট? A মনে করে একটা বিট, B একটা বিট। এই 2 বিট যোগ করে একটা হবে সাম, যেটা নিচে নামে তাকে বলা হয় সাম বিট, আর যেটা হাতে থাকে তাকে বলা হয় ক্যারি বিট। সাম বিট সবসময় হবে 2টা ইনপুটের এক্সর গেট। কি গেট? A এক্সর B, হাফ অ্যাডারের। এবং ক্যারি হবে 2টা ইনপুটের কি বলতো? বুলিয়ান গুণ। কি গুণ? এবার ফুল অ্যাডারে আসি।
ফুল অ্যাডারের বৈশিষ্ট্য হচ্ছে আগেরটার ক্যারি সহ অপর 2 বিট, মোট কয় বিট যোগ করতে পারে 3 বিট। এই ফুল অ্যাডারের সিস্টেম হচ্ছে সাম হবে যতগুলো 3টা ইনপুট থাকবে এ XOR বি XOR সিআই, এবং এর ক্যারি হবে এ XOR বি এর সাথে সিআই গুণ, তার সাথে এ বি গুণ, এটা আবার কি লাস্টে কি বলতো যোগ। তার প্রশ্ন হচ্ছে এ হাফ অ্যাডার দ্বারা এই ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। এই জন্য কি করলাম, বাস্তবায়ন করতে হলে 2টা হাফ অ্যাডার লাগবে আর একটা কি গেট লাগবে, অর গেট লাগবে। তবেই দেখো তো 2টা হাফ অ্যাডার আর একটা অর গেটের সাহায্যে একটা কি বাস্তবায়ন করতে পারবো, ফুল অ্যাডার। ক্লিয়ার? আচ্ছা, এইবার হাফ অ্যাডারের 2টা ইনপুট নিলাম, একটা এ আর একটা কি বি। তাহলে এর সাম কি হবে বলো তো ভাইয়া, এ XOR বি। তার ক্যারি কি হবে তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু 2টা হাফ অ্যাডার আছে তাই প্রথমটার নাম দিলাম সাম 1, এ XOR বি। আর ক্যারি কি হবে, 2টা ইনপুটের গুণফল না, ক্যারি 1 দিলাম, এ ইন্টু বি। এইবার আর একটা হাফ অ্যাডার নিলাম, এই হাফ অ্যাডারে আগেরটার সামের একটা ইনপুট এই হাফ অ্যাডারে দিলাম, এবং আর একটা ইনপুট কোথায় থেকে দিলাম, সিআই। বুঝতে পারছো? তাহলে কি হলো, এদিকে দেখো এই হাফ অ্যাডারে একটা ইনপুট এটা, একটা ইনপুট কি সিআই। তাহলে এর কি হবে, সাম বিট হবে কি, আমি বলেছি হাফ অ্যাডারের কাজই হচ্ছে যে 2টা ইনপুট হবে তার সাম বিট হবে 2টার XOR গেট। তাহলে এটা যদি S1 হয় আর এটা কি হয়, সিআই হয়, তাহলে S1 XOR কত বলো তো ভাই, সিআই। তাহলে S1 মানে কি বলো তো, এ XOR বি। তাহলে এ XOR বি, আর এখানে দেখো এই যে এখানে তো XOR ছিল সিআই, তাহলে দেখো তো ফুল অ্যাডারের মতন কি হলো, সাম হলো, তাই না? ফুল অ্যাডারের মতন সাম হয়নি। এই যে এখন কি দরকার, ফুল অ্যাডারে কি বাস্তবায়ন করতে হবে, ক্যারি। তাহলে এখন দেখো এই হাফ অ্যাডারের একটা ইনপুট S1 আর একটা ইনপুট কি সিআই। তো একটা ইনপুট S1 মানে কি XOR বি না, আর একটা ইনপুট কি বলো তো সিআই। তাহলে হাফ অ্যাডারের ক্যারি হবে, এই যে ক্যারি হবে 2টা যে ইনপুট থাকবে তার কি বলো তো বুলিয়ান গুণ। তাহলে সিআই এর সাথে কে গুণ হবে বলো তো, এ বলো XOR বি। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো এখন হয়নি, এতটুকু হয়েছে শুধু এ XOR বি সিআই, তার সাথে কে যোগ আছে বলো তো, এ ইন্টু বি যোগ আছে। তাহলে যোগ থাকলে কোন গেট নিতে হবে, অর গেট। তো অর গেটের একটা ইনপুট এটা দিলাম, আর একটা ইনপুট এই যে এখানে রেখে আসছিলাম এ বি, প্রথমটার ক্যারি ওই লাইনটা এখান থেকে এসে এখানে ইনপুট দিয়ে দিলাম, একটা ইনপুট কি দিলাম এখানে এ বি। অর গেটের কাজ হচ্ছে এটার সাথে এটা কি করে দেবে, যোগ করে দেবে। তাহলে দেখো তো ভাই অর সাম বিট, এর দেখো তো অর ক্যারি বিট, এটা সাম কেন লিখছি ভাই, সরি এটা ক্যারি। এর ক্যারি দেখো তো ভাই, এর ক্যারির সাথে মিলছে, হ্যাঁ এই ভাই আর ক্যারি দেখো এ XOR বি সিআই, এ XOR বি সিআই প্লাস এ বি। এখানে প্রশ্ন হচ্ছে এই 3টা ইনপুট, এই 3টা কি ইনপুট, মানে এই পুরা যদি আমরা ইয়া কল্পনা করি, ফুল অ্যাডার কল্পনা করি, ফুল অ্যাডার কয়টা ইনপুট ছিল, এ বি সিআই না, তো ইনপুট এ বি এ কি বলো তো সিআই। এটা হচ্ছে আউটপুট, এই যে যেটা দাগ দিচ্ছি মনে করো এভাবে, এটা সাম বিট আর এটা কি বিট, ক্যারি বিট। বুঝেছো? এটা দেখো এটা সাম বিট, এটা সাম বিট, আর এটা কি বিট ভাইয়া, ক্যারি বিট। বোঝা গেল? এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রামের সাহায্যে কি বলতো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো সমস্যা হচ্ছে এই টিউটোরিয়াল বানাতে লাগে কয়েক জায়গায় ভুল হয়ে গেছে, বোঝা গেছে? এটা তোমরা ঠিক করে নাও যেটা বললাম, এই যে এখানে তো খেয়াল করনি, এটা ক্যারি বিট সাম দেওয়া ছিল। অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন 2 নম্বর, 1 নম্বর করালাম ব্লক ডায়াগ্রামের সাহায্যে, এখন 2 নম্বর দেখাচ্ছি লজিক সার্কিটের মাধ্যমে হাফ অ্যাডার থেকে কোন অ্যাডার বাস্তবায়ন, ফুল অ্যাডার বাস্তবায়ন। তে ইনপুট নিলাম, এদিকে দেখো তো ভাই এ নিলাম বি নিলাম। এই হাফ অ্যাডার কেমন ছিল মনে আছে, এই হাফ অ্যাডারের সাম বিট ছিল S1 ইকুয়াল টু ছিল এ XOR কি বলো বি, একটা ইনপুট দিয়েছিলাম এ থেকে আর একটা ইনপুট দিয়েছিলাম বি থেকে। আর ক্যারি কি ছিল বলো তো, হাফ অ্যাডারের ক্যারি ছিল এরকম, এ থেকে একটা যাবে আর একটা কোথায় থেকে যাবে, এটা এ আর এটা বি এর লাইন। এই ক্যারি প্রথমটা ক্যারি হবে কি বলো তো, 2টার কি বলিয়ান গুণ। তো আর একটা দিয়ে রাখলাম সিআই, এখন কাজে লাগালাম না মনে করো, এখানে দিলাম আর একটা ইনপুট মনে করো, এই ইনপুট লাইনের নাম হচ্ছে সিআই, 3টা ইনপুট। তো আপাতত এটা দাগালাম কি হাফ অ্যাডার, ঠিক আছে? হাফ অ্যাডারে 2টা ইনপুট নাই, এ আর বি থেকে নিলাম। প্রথমটার কি হাফ অ্যাডারে কি হবে, সাম হবে এ XOR বি, হাফ অ্যাডারে ক্যারি কি হবে এ বি। কিন্তু আমাদের ফুল অ্যাডার ছিল সাম এ XOR বি XOR কি বলতো সিআই। তাহলে এখানে কি করব ভাই দেখো তো, এই যে মনে করো হাফ অ্যাডার দেওয়া ফুল অ্যাডার বাস্তবায়নের সময় এই যে আর একটা কি করলাম বলো তো, এই যে সিআই থেকে একটা ইনপুট নিলাম, কোথায় থেকে সিআই। তাহলে কি হবে, এই যে XOR গেটের কাজ কি বলো তো ভাই, এটা XOR গেট নাও, অর গেট নিচ্ছে, ঠিক আছে?
এই এক্সর গেটের কাজ হচ্ছে যে দুইটা ইনপুট থাকবে এক্সর করা, এক্সর গেট এটা, তাই না? এই কার্ভ যদি না দাও শুধু অর গেট হবে, কাজ হচ্ছে যোগ করা। এক্সরের সিম্বল এরকম ছিল না? তো এ এক্সরের একটা ইনপুট সিআই আর একটা ইনপুট কি S1, তাহলে এটা কি হবে S1 এক্সর সিআই। তাহলে S1 মানে কি বলো তো? এ এক্সর বি এক্সর কি সিআই। এটাই হলো কি বিট সাবমিট। কোথায় গেল? এবার কি দরকার বাস্তবায়ন? এই ক্যারি বিট বাস্তবায়ন করবো না? তো ক্যারি বিটের দেখো তো ভাই কি ছিল মনে আছে? একটা অ্যান্ড গেট নিলাম, এখানে আর একটা অ্যান্ড গেট, একটা ইনপুট নিয়ে আসলাম এ এক্সর বি থেকে, আর একটা ইনপুটে যে এটার যে এবি ছিল সেটা এখানে ঢুকাই দিলাম। এই যে এটা এবি ছিল না? তাহলে এখন দেখো তো ভাই এটা কি গেট? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের একটা ইনপুট নিয়ে আসছে কোথায় থেকে? এ এক্সর বি। আর একটা ইনপুট কোথায় নিয়ে আসছে বলো? এবি। কিন্তু এভাবে করলে তো এটা সম্ভব না বাস্তবায়ন করা, কারণ ক্যারি ছিল কেমন বলো তো ভাই? এ এক্সর বি ইনটু কি ছিল? সিআই, তার সাথে এবি কি ছিল? যোগ ছিল, তাই না? তাহলে এখন একটা এই যে তোমার হচ্ছে কি গেট বলো তো ভাই? অ্যান্ড গেটের একটা ইনপুট দিছে এ এক্সর বি, তাহলে আরেকটা ইনপুট কোথায় থেকে দিতে হবে বলো? এই যে সিআই থেকে দেবো আরেকটা ইনপুট। তাহলে কি হবে বলো তো? একটা ইনপুট দিলাম এখান থেকে এ এক্সর বি থেকে, আর একটা ইনপুট কোথায় থেকে দিলাম? সিআই। তাহলে এই অ্যান্ড গেটের কাজই হচ্ছে যোগ করা, যাই থাকবে বুলিয়ান কি যোগ করা বলতেছে, গুণ করা, ঠিক আছে? হলো? কিন্তু ক্যারি বানাতে হলে এর সাথে আবার কে যোগ? এবি যোগ। তো যোগ করে কোন গেট? অর গেট। এই যে এখানে এবি একটা ছিল মনে আছে প্রথম এবি, সেই এবি নিয়ে এসে কোথায় ইনপুট দেব? এখানে একটা ইনপুট দিলাম। তাহলে অর গেটের কাজ কি? যোগ করা না? তাহলে ক্যারি বিট ইকুয়াল টু কি হবে বলো? এ এক্সর বি সিআই প্লাস কি এবি। মিললো? এটা ফুল অ্যাডারের কি বলো তো ভাই? ক্যারি। আর এটা ফুল অ্যাডারের কি? সাম। ইনপুট হচ্ছে 1 2 3। এটাই ফুল অ্যাডারের মাধ্যমে, দেখো হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়ন লজিক সার্কিটের সাহায্যে। ক্লিয়ার? ওটাও